সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির অভিযোগ। দেগঙ্গার ঘটনায় চাঞ্চল্য। গতকাল রাত্রে বিজেপির এই মণ্ডল জিএস সুমন বিশ্বাস, বুথ সভাপতি আনন্দ সরকার, এদের নেতৃত্বে একজন সরকারি কলেজের অধ্যাপিকা মৌমিতা রায়ের জমি, যার ছাত্র আমি, তার নেতৃত্বে এই পার্টি অফিস কালকে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। আমি রাতেই থানায় গিয়েছিলাম, পুলিশ এসেছেন, এই অবস্থায় রয়েছে। এখন আমি স্যার এবং ম্যাডাম দুজনকেই আমি খবর দিয়েছি, তারা আসবেন, অভিযোগ করবেন। ছাত্র হিসাবে আমার দায়িত্ব রয়েছে, আমিও থানাতে অভিযোগ করব। একদম জমির ফ্রন্ট পজিশন দখল করে রেখে নিয়েছে, বিজেপির পার্টি অফিস তৈরি করেছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন, পুলিশ ব্যবস্থা নেবে, পার্টি ব্যবস্থা নেবে। কোনো জবরদখলের রাজনীতির পক্ষে বিজেপি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর থেকে কঠোর হস্তে তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি গ্রেপ্তার করিয়েছেন, শতাধিক মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কোনো রং দেখা হবে না, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের জবরদখল এই সরকারের আমলে চলবে না। ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে 8 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিতকে পরপর দুদিন জিজ্ঞাসাবাদ করা হলো। কাল ডেবরায় চাকরির নামে প্রতারণা মামলায় ফের তাকে সিআইডি তলব করেছে। অর্থাৎ প্রথম দুদিন শালবনী দুর্নীতি মামলা এবং আগামীকাল ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ পরপর 3 দিন সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুমিত রায়। হতে পারে, কিন্তু আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না। কোর্টেও তো বিচারাধীন, কোর্টে বিচারাধীন, তো আমি সবকিছু মন্তব্য করতে পারবো না। আপনার খোঁজে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় গেছে, পাচ্ছিল না। আপনি ছিলেন কোথায়? কলকাতার মধ্যে? এদিকে আশেপাশে ছিলাম। না, আমি আর এটা নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে সেবাশ্রয় নিয়েও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, এটা নিয়ে কি বলবেন? না, এটা বলতে পারবো না। মানে আপনার নাম রয়েছে, মন্তব্য করতে পারবো না। আপনার ভূমিকা কি ছিল? একটা রিসর্ট মালিক অভিযোগ করেছে, আপনি তার অভিযোগ তদন্ত হলে সে জানা যাবে। তদন্তে আসুন। আপনার প্রত্যেকটা এফআইআরে আপনার নাম, আপনি কি ভূমিকা পালন করতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, কিন্তু প্রত্যেকটা মামলাতে আপনার সরাসরি না। আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বলেছিল, আপনার হাতে ডকুমেন্টস রয়েছে? না, ডকুমেন্টস রয়েছে, কিন্তু সেটা অফিসিয়ালি আনতে বলেনি, সেই জন্য কোনো ডকুমেন্টস নাই। কি ব্যাংকের নথিপত্র জমা দেবেন? ডকুমেন্টস ভার্বালি বলেছিল, পরবর্তীকালে বলেছে ডকুমেন্টস আবার লিখিতভাবে দেবে, তখন নিয়ে আসবো। আপনাকে কি মনে হয় এই হ্যারাসমেন্ট হচ্ছে কোনো কারণে? না, বিচারাধীন, কোর্টের বিচারাধীন রয়েছে সমস্ত মামলা, তো আমি এটা নিয়ে কোনো কমেন্টের জন্য করবো না। কাল সকাল 10টা থেকে 11টার সময়। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কাণ্ডে এবার ডেকে পাঠানো হলো হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে। বুধবার ডায়মন্ড হারবার থানায় রাজীব বিশ্বাসকে আসতে বলা হয়েছে। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, রাজীব বিশ্বাসকে কি কারণে ডেকে পাঠানো হয়েছে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, সেবাশ্রয় নিয়ে বিভিন্ন থানায় যে অভিযোগগুলো হয়েছে তার মধ্যে ডায়মন্ড হারবার থানায় যে অভিযোগ হয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং সেই মামলায় তদন্ত করছে যে এসডিপিও, এবং সেই এসডিপিও নেতৃত্বে তদন্ত চলাকালীন বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশ জানাচ্ছে, পুলিশের কাছে উঠে এসছে। এবং সেক্ষেত্রে উঠে এসছে একটি নাম, সেটি হচ্ছে এবারে হরিণঘাটা তৃণমূলের প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাসের নাম উঠে এসছে। এবং সেই রাজীব বিশ্বাসের মূলত ভূমিকা সম্পর্কে পুলিশ যারা জানতে পেরেছে বলে পুলিশের দাবি, সেটি হচ্ছে এই যে সেবাশ্রয় ক্যাম্পে জুনিয়র চিকিৎসক বা চিকিৎসক পড়ুয়া, এমনকি আয়ুর্বেদিক যারা চিকিৎসক হয় তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তাদেরকে নিয়ে আসার পিছনে এই রাজীব বিশ্বাসের ভূমিকা ছিল। সেই জন্যই রাজীব বিশ্বাস, চিকিৎসক রাজীব বিশ্বাসকে তলব করা হয়েছে আগামী বুধবার দিন সকাল 11টার সময় ডায়মন্ড হারবার থানায়। এবং ইতিমধ্যেই তোমায় বলবো, এই মামলায় একাধিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে যে তথ্য পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে হরিণঘাটার এবারে তৃণমূলের প্রার্থী রাজীব বিশ্বাসকে তলব করা হয়েছে। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় কাণ্ডে হরিণঘাটা তৃণমূল প্রার্থীকে তলব করা হয়েছে। বুধবার ডায়মন্ড হারবার থানায় রাজীব বিশ্বাসকে তলব করা হয়েছে। জুনিয়র ডাক্তার এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে সেবাশ্রয় ক্যাম্পে চালানোর অভিযোগ। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এই রাজীব বিশ্বাসকে হরিণঘাটায় তৃণমূল এবারে প্রার্থী করেছিল, আর এবার সেই রাজীব বিশ্বাসকে বুধবার ডেকে পাঠানো হয়েছে। আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী ডক্টর রাজীব বিশ্বাসকে
ও চাকরি বাকরি সব ছেড়ে এসছে, মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারত, ডাক্তারি করে সব কিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করার জন্য আপনাদের কাছে এসছে এই মাটির ছেলে হয়ে। রাজীবকে জেতান, জোড়া ফুলে ভোট দিয়ে আগামী দিন তৃণমূলকে জিতিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করুন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে এমনভাবে জবাব দেবেন অসীম সরকাররা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।